হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে কথা এমনই স্বপ্ন দেখে বসে, সেই নিয়ে গুহবাড়িতে একটা ধুন্ধুমার কাণ্ড হয়ে যায়। আমাদের শশীভূষণ গুহ ভাবছে তার নাতি বৌমার ওপর টর্চার করছে। পরে জানতে পারে যে তার নাত বউ স্বপ্ন দেখেছে, সেই বলেছে এদিকে তার চুল ধরে টানাটানি করে দেখতে যায় যে তার এটা সত্যি চুল, তাহলে এবির কোনো দোষ নেই। এরপর শশীভূষণ গুহ আর রেণুকা গুহ ঘর থেকে বেরিয়ে গেলে এভি কথাকে বলে, হ্যাঁ রে, দেখলি তো সবার সামনে আমাকে কিভাবে ছোট করলে? আমি কবে তোর ওপর অত্যাচার করেছি? কবে তোকে মারধর করেছি বলতো? তুই তো আমার ওপর অত্যাচার করিস প্রত্যেকদিন সকালবেলা। কোন সময় স্বপ্ন দেখে আমার ঘুম ভাঙাস, কোন সময় দেখছি তুই প্র্যাকটিস করছিস, কোন সময় দেখছি স্প্রে করছিস, সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এলে দেখি ধোয়া ধোয়া। তুই কি চাস বলতো? কথা বলে আপনার মনে হয় যে আমি আপনাকে সবার কাছে ছোট করব? তাও আবার কি না আপনি আমাকে অত্যাচার করছেন। জানেন তো পাচক মশাই, আমি নিজের থেকেও আপনাকে বেশি বিশ্বাস করি, তাই আমি কোনোদিন ভাবতেই পারি না যে আপনি আমাকে অত্যাচার করবেন। তাই আমি সেটা কাউকে বলবো কেন? যাই হোক, এরপর এভি বলে তুই এরপর এখান থেকে বেরোতো, আমাকে একটু শান্তিতে থাকতে দে। এরপর দেখে কিনা কথা এখন আয়নার সামনে গিয়ে আবার চুল নিয়ে দেখা দেখি করছে। এবির ঝাড় খেয়ে কথা বেরোয়, আবার সে ঘুরে আসে বাথরুমে যাবে বলে। এবি ভাবে সে আর শান্তিতেই ঘরে থাকতে পারবে না, এইরকম ভাবে কোনদিন না আমার হার্ট অ্যাটাক হয়ে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে আমাদের আক্কি আসে জুনির কাছে সরি বলতে। এই রিচুয়ালস গুলো যে মানা হবে সেটা আক্কি জানতো না, আর কি কি করতে হয় তাও জানতো না, তাই এভিকে দেখে করতে গিয়েছিল। এই জন্য সে জুনিকে সরি বলে, আর এটাও বলে যে সে খুব কনফিউশনে আছে যে কি করতে হবে কি করতে হবে না, সেটা সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। কারণ কিছু করতে যাচ্ছে, জুনি তাকে ভুল বুঝছে, এই নিয়ে সে খুব দ্বন্দ্বে আছে। জুনি বলে যে বন্ধু হলে কি কি করতে হয় সেটা তো জানাই কথা। এর মধ্যে আবার তার ঘড়িতে জুনির শাড়ি লেগে যায় নিয়ে এখন আক্কি ভয়ে ভয়ে থাকে যে জুনি যদি তাকে ভুল বোঝে। জুনি বুঝতে পারে আক্কি খুব কনফিউজড হয়ে যাচ্ছে। আক্কি এখন মনে মনে ভাবে যাকে ভালোবাসি তাকে বন্ধু হিসাবে দেখাটা খুবই কঠিনতর ব্যাপার। কি করে যে মিশবো, কি করে চলবো, আমি কিছু খুঁজেই পাচ্ছি না। এই দিকে দেখা যাচ্ছে নিচে এখন সবার জন্য চা বানানো হয়েছে, সেখানে কথা স্বপ্নের কথা সবাইকে বলে দিয়ে খুব হাসি ঠাট্টা করতে থাকে কথা আর জুনি মিলে, যা দেখে আক্কির খুব ভালো লাগে। এক দৃষ্টিতে সে জুনির দিকে তাকিয়ে থাকে। এরপরেই শুরু হয়ে যায় আরেকটা ধুন্ধুমার কাণ্ড, যে গুহ বাড়িতে নাকি এরপর ব্যাডমিন্টন টুর্নামেন্ট হবে, যার জার্জ হবে অর্ণা আর স্যান্ডি। অর্ণা সবার ড্রেস কোড বলে দিয়েছে যে সবাইকে সালোয়ার পরতে হবে, আর কাপেলসে খেলা হবে, যেমন কথা এভি খেলবে, এইদিকে তন্ময় নুপুর খেলবে, অন্যদিকে প্রাটি খেলবে ঋতুর সাথে। এখন আক্কি কার সাথে খেলবে? জুনির সাথেই তাকে খেলতে হবে, কিন্তু জুনি প্রথমে কিছুতেই খেলতে রাজি হচ্ছিল না, কিন্তু সবার বলার পর আর আক্কির মুখের দিকে চেয়ে সে খেলতে রাজি হল। এভি আর কথা ঠিক করে যে এই খেলার মাধ্যমে আক্কি আর জুনিকে কাছাকাছি আনতে হবে। কিন্তু কথা বলে, আচ্ছা পাচক মশাই, এই খেলা খেলতে গিয়ে যদি আপনি আমাকে ভালোবেসে ফেলেন? এভি বলে কোনো মতেই না, আমি চ্যালেঞ্জে জিতবো। কিন্তু কথা বলে আমিও কিন্তু চ্যালেঞ্জে হারি না পাচক মশাই, সেটা খেয়াল রাখবেন। এরপর এভি সরে গেলে কথা ভাবে সে তো সত্যিকারই এভিকে ভালোবেসে ফেলেছে, আর এই অভিনয় করাটা যে কতটা কষ্টকর সেটা একমাত্র কথাই জানে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট স্টার্ট হয়ে গেছে, যেখানে স্যান্ডি আর অর্ণা হচ্ছে জার্জ, অন্যদিকে আমাদের খেলোয়াড়রা চলে এসেছে। আর দেখা যাচ্ছে কথা জুনি সালোয়ার পরে একে দুজনে লুকোলুকি করছে। এরপর এভি কথাকে টেনে বার করে আনে, আর এই সালোয়ার পরে কথাকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে, আর এভি মুগ্ধ হয়ে কথার দিকে তাকিয়ে থাকে। কথা সেটা ভালোই বুঝতে পারে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।